শোনো, আমি তোমাকে কিছু বলতে চাই। আরে এই মাত্র তো ছিল। কোথায় হাওয়া হয়ে গেল? ওখানে ভূত। কোথায়? পুরবি, আমি ওকে নিজের চোখে দেখেছি। ওখানে দাঁড়িয়ে ছিল, হঠাৎ করে উধাও হয়ে গেল। কিন্তু নীলাম তো এখানেই ছিল, এখান থেকে ওঠেও নি। এই নীলাম একই সময় দু জায়গাতে? স্যার, আমি নিজের চোখে দেখেছি নীলমের আত্মা দাঁড়িয়েছিল এই করিডোরেই। স্যার, ওর রুমেই ছিল। ঋষভ মিউজিক অন করে ফুল রেখে শুতে চলে গেছিল। এরকম প্রথমবার হয়নি স্যার, আমি দেখেছি। স্যার, ওর বডি এখানেই থাকে আর ও বাইরে ঘুরে বেড়ায়। দেখলেন, আমি আপনাদের আগেই বলেছিলাম মিউজিক আর ফুলের জন্য ওর নার্ভের সক্রিয়তা বেড়ে যায়, আর সেই অবস্থায় ওর আত্মা শরীরের বাইরে চলে যায়। অ্যাস্ট্রাল প্রজেকশন। অ্যাস্ট্রাল প্রজেকশন? হ্যাঁ। ঋষভ, ভেতরে যাও, গিয়ে মিউজিক চালাও, যেটা তুমি তোমার বোনকে শোনাও, আর ওই ফুল সেটাও রাখো। হ্যাঁ স্যার। এবারে দেখবো। দেখুন, শরীরে সক্রিয়তা বাড়ছে। আমি আপনাকে বলেছিলাম না আমি ভুল বলিনি? ঠিক আছে ডক্টর, ওর আঙ্গুলটা নড়াচড়া করছে, কিন্তু ওর অ্যাস্ট্রাল প্রজেকশন কোথায়? শুধু তো আঙ্গুলের রিয়াকশন দেখছি। তাহলে কি পুরো হসপিটালেই ওর আঙ্গুলের ছাপ খুঁজে বেড়াবো? যদি ওর আত্মা ওর শরীর থেকে বেরিয়ে অন্য কোথাও যায়, তাহলে ওর ফুটপ্রিন্ট আর ফিঙ্গারপ্রিন্টও সাথে নিয়ে যায়, তাই না? দেখুন, আপনাকে বুঝতে হবে, নীলমের আত্মা আপনার অর্ডারে তার শরীর ছেড়ে বাইরে আসবে না। এটা নিজে থেকেই স্বেচ্ছায় আসবে। ও প্লিজ ডক্টর, আপনার এই সায়েন্সের কথাবার্তা আমাদের মাথাতেই ঢুকছে না। এই কেসটা আমরা সলভ করব, বুঝেছেন? আপনারা আমার কথাকে বিশ্বাস করুন। এক্সকিউজ মি, আসুন। দেখুন দেখুন নীলমকে। ওর অবস্থা দেখে আপনাদের মনে হচ্ছে যে হসপিটাল থেকে বাইরে বেরিয়ে ও কাউকে মার্ডার করতে পারে? হ্যাঁ স্যার, আমরা প্রত্যেকে ওকে দেখেছিলাম, ওটা নীলমই ছিল, আর আমাদের কোনো ভুল হয়নি স্যার। 1 মাস হয়েছে তোর অ্যাক্সিডেন্টের, এটা হতেই পারে যে অভিনয় করছে, হাঁটাচলা করতে পারে। সিদ্ধার্থ ও সত্যি বেড থেকে নড়াচড়া করার অবস্থায় নেই। তাহলে ওটা কে ছিল যাকে আমরা ওখানে দেখেছিলাম? ওই দেখো নীলম। স্যার, আমি বলেছিলাম না নীলমের আত্মা ওর শরীর থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমার ওদিকে গিয়ে বসুন। আপনারাও প্লিজ ওদিকটা গিয়ে বসুন, প্লিজ ওই দিকটা গিয়ে বসুন। স্যার, এর আঙুল আর পায়ের ছাপ ম্যাচ কিভাবে হতে পারে? হতে পারে যদি কেউ নীলমের ফিঙ্গারপ্রিন্টস আর পায়ের ছাপ ক্রাইম সিনে ছেড়ে আসে তবে। কি হলো স্যার? একটা কথা আমার মাথায় ঘুরছে। বিক্রমের মৃত্যুর পরে তোমাদের মনে আছে বিক্রমের বন্ধুরা কি বলেছিল? স্যার, নীলম আমাদের প্রত্যেকেরই কমন ফ্রেন্ড, আর 2 মাস ধরে তো নীলমের সাথে আমাদের কোনো যোগাযোগই ছিল না। সিদ্ধার্থ কি করে জানলো যে নীলমের অ্যাক্সিডেন্ট 1 মাস আগে হয়েছিল? 1 মাস হয়েছে তোর অ্যাক্সিডেন্টের, হাঁটাচলা করতে পারে, এটা হতেই পারে যে অভিনয় করছে। সিদ্ধার্থ, রে, তাশিয়া, মনিকা আর ভূমি, এদের সবাইকে বিউরোতে নিয়ে এসো।
সিদ্ধার্থ, সিদ্ধার্থ, ইয়েস স্যার। নীলমের সঙ্গে শেষ কবে দেখা হয়েছিল? স্যার আমি তো বলেইছিলাম, প্রায় 2 মাস আগে। আসলে হয়েছে কি, একটু ভুলে যাই, বয়স হচ্ছে তো। 2 মাসের মধ্যে যখন দেখা হয়নি, তাহলে নীলমের অ্যাক্সিডেন্টের ব্যাপারে তুমি কিভাবে জানলে? স্যার ঠিকঠাক তো মনে নেই, কিন্তু কথায় কথায় বিক্রমই বলেছিল আমাকে। তোমরা বিজনেস পার্টনার ছিলে, তাই ও মারা যাওয়াতে সব থেকে বেশি লাভ তো তোমাদেরই হয়েছে। স্যার বিজনেস পার্টনার ছিলাম, খুনি নয়। আর ও বন্ধু ছিল আমাদের, ওর ব্যাপারে আমরা এসব ভাবতেই পারি না। যদি লাভের কথা বলেন তো বিক্রমের মৃত্যুর লাভ তো সবচেয়ে বেশি ওর ওয়াইফ তাসিয়ারই হয়েছে। বিক্রমের মৃত্যুর পর আপনার প্রতি হওয়া অত্যাচার কমে গেল। এটা ছাড়া আর কোনো সুবিধা পেয়েছেন আপনি? হ্যাঁ, বিক্রম চলে যাবার পর আমার আর ভয় লাগে না, আর আমি বেশ ভালোই আছি। কিন্তু আমি বিক্রমকে মারিনি। নীলমকে চেনেন আপনি? আমি নীলমকে একদমই চিনি না। 25শে জুলাই যেদিন নিলামের অ্যাক্সিডেন্ট হয়, সেই সময় তোমরা কোথায় ছিলে? স্টার ক্লাব, বিকেসি, তারপর আমরা এয়ারপোর্ট গেছিলাম স্যার। সিদ্ধার্থ, তোমার স্মৃতিশক্তির প্রশংসাই করতে হয়। স্যার মনে তো থাকবেই, ওয়ার্ল্ড ট্যুরের জন্য টিকিট আমি তো বুক করেছিলাম। ট্রাভেল এজেন্ট কে ছিল? সাইমা ট্রাভেলস। যেই বাংলোতে আপনি ছুটি কাটাতে গিয়েছিলেন, ওখানে যাওয়ার আগে আপনি ওখানে 2-3 বার গিয়েছিলেন। কি করতে গিয়েছিলেন? আমি এটাই দেখতে গিয়েছিলাম যে ওখানে কেমন সব ব্যবস্থা, ওটাই দেখাচ্ছিল। ভূমি, আপনি বিক্রমকে বাংলোর পিছনে এইটা বলে পাঠিয়েছিলেন ওখানে নেটওয়ার্ক আসে, কিন্তু এটা সত্যি না। আমরা চেক করেছি। দেখুন ম্যাডাম, ওরা অনেক বড় লোক, আমার ওদেরকে মেরে কি লাভ হবে? আর আপনি শুধু শুধু আমাকে এইসবে টানছেন। ম্যাডাম আমি কিছু করিনি। তাহলে বিক্রমের মৃত্যুর আগে, একদিন আগে হসপিটালের বাইরে কি করছিলেন? আমার ভাইয়ের দোকান আছে, ওখানে দেখা করতে গেছিলাম। আর মনিকা, আপনার কি বক্তব্য? আমি নীলমের ব্যাপারে কিছু জানি না। তাছাড়া আমার হাজব্যান্ড আমাকে বেশি কিছু বলে না, তাই এসব ব্যাপারে আমার কিছু যায় আসে না। স্যার এই 5 জনের মধ্যে বিক্রমের খুন যেই করুক, কিন্তু বিক্রমের খুন আর নীলমের যে অ্যাক্সিডেন্ট, এদের মধ্যে কোনো না কোনো সম্পর্ক তো আছে স্যার। রাইট। এটা অ্যাস্ট্রাল প্রজেকশনের ব্যাপার নাকি যমজের, কিন্তু এটা তো শিওর যে এদের মধ্যে কেউ আছে যে নীলমের এই অবস্থার সুযোগ নিচ্ছে। নীলমের অ্যাক্সিডেন্ট পালোমি ব্রিজে 25শে জুলাই হয়েছিল, আর পুলিশ খবর পায় ওই দিন সকালে 4টে থেকে 5টার মধ্যে। এটা খোঁজ নিতে হবে যে ওই 3 জন, বিক্রম, সিদ্ধার্থ আর রে, 25শে জুলাই কোথায় ছিল, আর কে নীলমের অ্যাক্সিডেন্টের ব্যাপারে প্রথম জানতে পারে। আর হ্যাঁ অভিজিৎ, ওই সাইমা ট্রাভেলস, ওখানেও ভালো করে জিজ্ঞাসাবাদ করো। স্যার। রবি, আজকে রাত্রে এই হসপিটালেই থাকো, কিন্তু একটা কথা মনে রেখো, ওই রুমে আজ না কোনো মিউজিক বাজবে, না কোনো ফুল থাকবে। শুধু এটা খেয়াল রাখতে হবে যে নীলমের শরীর থেকে নীলম বাইরে কিভাবে যায়। বিক্রম, রে, সিদ্ধার্থ, এদেরকে আপনি অবশ্যই চেনেন। ওদের ওয়ার্ল্ড ট্যুরের টিকিট তো আপনিই বুক করেছিলেন না? হ্যাঁ স্যার। স্যার ওরা খুব অদ্ভুত লোক। স্যার প্রথমে ওরা দিল্লি যেতে চেয়েছিল, বুকিংও হয়েছিল, কিন্তু হঠাৎ করে বললো যে 3-4 ঘন্টার মধ্যে জোগাড় করে দাও, ওয়ার্ল্ড ট্যুরে বেরোবো। দেখুন, ডিটেলে বলুন আপনাদের কি কথা হয়েছিল। হ্যাঁ স্যার। ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে কি করে জানলেন আপনারা? স্যার সকাল 4টের সময় আমাদের কাছে খবর এসেছিল যে একটা গাড়ি ব্রিজ থেকে নিচে পড়ে গেছে। আমি আমার টিম নিয়ে এখানে পৌঁছই আর ওই মেয়েটাকে গাড়ি থেকে বাইরে বের করি। কিন্তু স্যার অবাক হওয়ার বিষয় হলো এটাই যে এত ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের পরেও মেয়েটার শ্বাস চলছিল। তদন্ত করে কি জানতে পেরেছেন? এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল নাকি কেউ জেনে শুনে কাজটা করেছিল? অ্যাক্সিডেন্ট ছিল স্যার। মেয়েটাকে নেশাগ্রস্ত অবস্থায় গাড়িতে পাওয়া গেছে। কিন্তু স্যার অবাক হওয়ার মতো বিষয় এই যে সিসিটিভি ফুটেজে না মেয়েটাকে দেখা গেছে, না মেয়েটার গাড়িটাকে।
ও যে এখানে কি করে পৌঁছলো সেটা কিছুতেই বুঝতে পারছি না। আচ্ছা, অ্যাক্সিডেন্ট তো 1 মাস হয়ে গেছে, কিন্তু এর ফুটেজ তো পেয়ে যাবো। একটা কাজ করো, এই 24 জুলাইয়ের রাতে ক্লাব ভিস্টা থেকে এয়ারপোর্ট যাওয়ার মধ্যে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে সবগুলোকে চেক করো। আর হ্যাঁ, ওই হাইওয়েরও নিয়ে নাও যেটা পুলমি ব্রিজের দিকে যায়, যেখানে নিলামের কারের অ্যাক্সিডেন্ট হয়েছিল। স্যার 25শে জুলাই রাতে বিক্রম স্যার ফোন করেছিল। স্যার উনি বললেন যে ওনারা 3 জনে ওয়ার্ল্ড ট্যুরে যাবেন, এই জন্য নেক্সট ফ্লাইটেই টিকিট বুক করে দিতে। স্যার আমার খুব অদ্ভুত লেগেছিল ব্যাপারটা, কিন্তু স্যার ওনার কথা থেকে এটা মনে হচ্ছিল যে কিছু তো একটা গড়বড় চলছে। আই সি। বুঝতে পারছি না নীলমকে সবাই সব জায়গায় দেখতে পাচ্ছে কি করে, যখন ও নিজের বিছানা থেকেই উঠতে পারছে না। হ্যাঁ স্যার, আমি এখানেই আছি, আর নীলমও আমার চোখের সামনে আছে, ওইভাবেই বিছানায় শুয়ে। আর এই নীলমের মতন দেখতে মেয়েটাকেও দেখতে পাইনি, সব কিছু নর্মাল। কামন ইয়ার মনিকা, তোমার কি মনে হয় বিক্রমের মৃত্যুর পর নীলম আমাকে আর রেকে মেরে দেবে? আরে রিল্যাক্স ইয়ার, রে আমার সাথেই আছে, কিচ্ছু হবে না, আমরা বাড়িতেই আসছি। নীলম, নীলম, সিদ্ধার্থ সামনে নীলম দাঁড়িয়ে আছে। আরে ব্রেকটা মার, ব্রেকটা মার, ব্রেকটা মার। হোটেল থেকে এয়ারপোর্ট পৌঁছতে কমপক্ষে 2 ঘন্টা লাগে। ভেবে পাচ্ছি না এই 3 জনের 7 ঘন্টা কিভাবে লাগলো। আর স্যার এই ফুটেজগুলো নিয়ে কিছু করা হয়েছে। এই একটু পিছনে নাও তো পঙ্কজ, আর একটু পিছনে নাও যেখানে ডিসি চক ছিল। হ্যাঁ স্টপ, এখান থেকে চালাও। আর এটা পরের ফ্রেমে উধাও। এই ফুটেজ এডিট করা হয়েছে স্যার, এডিট করা হয়েছে। পুলমি ব্রিজের দিকে যাওয়ার রাস্তার সমস্ত সিসিটিভি ফুটেজ তো আমরা চেক করেছি। নীলমের কার তো কোথাও দেখতেই পাইনি। আর যদি নীলম এই রাস্তা দিয়ে না যায়, তাহলে ওর গাড়ি ওখানে ওই পুলমি ব্রিজের নিচে কি করে গেল? স্যার মনে হচ্ছে নিলামের সঙ্গে ওখানেই কিছু হয়েছিল, যেখান থেকে ফুটেজে গাড়িটা উধাও হয়েছে। পুলিশের রিপোর্ট অনুযায়ী নিলামের অ্যাক্সিডেন্ট হয়েছিল 25 তারিখ সকালে 4টে থেকে 5টার মধ্যে, মানে অ্যাক্সিডেন্টটা 24 তারিখ রাত্রে হয়েছিল। যে ট্রাফিক পুলিশ ওই সময় ডিউটিতে ছিল আর সার্ভিলেন্স কপস ডিউটিতে ছিল, ওদের সাথে কথা বলতে হবে। হ্যালো, হোয়াট? এখন কোথায়? ওকে, ঠিক আছে, আমরা আসছি। স্যার এই সিদ্ধার্থ আর রের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। পূর্ণ চেষ্টা করেছি, কিন্তু এখন পেশেন্টকে বাঁচানো খুব মুশকিল। কি হলো? কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? কি করে মানে? এই সব নীলমের জন্যই হয়েছে, এসব নীলম করেছে। এটা আপনি কি করে জানলেন? আমি ফোনে শুনেছিলাম, রে সিদ্ধার্থকে বলল যে সামনে রাস্তায় নীলম দাঁড়িয়ে আছে। নীলম, সিদ্ধার্থ সামনে নীলম দাঁড়িয়ে আছে। ওরা দুজনেই খুব ভয় পেয়ে গেছিল। পুরবি তুমি নিলামের কাছেই ছিলে তো? স্যার, স্যার নীলম হসপিটালেই ছিল, ওর বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না। আপনাকে এই অ্যাক্সিডেন্টের খবর কে দিয়েছে? 12:30টার সময় কারো ফোন এসেছিল, কিন্তু ফোনেতে নিজের নামটাও বলেনি। আমরা যখন অ্যাক্সিডেন্ট স্পটে পৌঁছলাম, কারটা তখন পাল্টি মেরে রাস্তার নিচে পড়েছিল। ভেতরে সিদ্ধার্থ রক্তে মাখামাখি হয়েছিল, আর রের শরীরটাও জানলা দিয়ে অর্ধেক ঝুলেছিল। এক কাজ করি, সিদ্ধার্থ আর রে দুজনের মেডিকেল রিপোর্ট আর ওই গাড়িটাকে নিয়ে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। এখানে সব জায়গায় পুলিশ প্রহরা আছে স্যার, সব বন্দোবস্ত হয়ে গেছে স্যার। ভেরি গুড। আর আশপাশের সমস্ত রাস্তায় ব্যারিকেড লাগিয়ে দাও, ঠিক আছে? কেউ যেন আসতে যেতে না পারে। ওভার অ্যান্ড আউট। একটা গাড়িও যেন এদিক দিয়ে না যেতে পারে। হ্যাঁ স্যার। যারা হেঁটে হেঁটে যাবে তাদের বলে দাও অন্য রাস্তা দিয়ে যেতে। কাল সকালবেলা এখান দিয়ে ভিআইপির একটা বড় কনভয় যাবে, আর ভেতর থেকে আমরা খবর পেয়েছি যে ওই কনভয়ের মধ্যে একটা গন্ডগোল হতে চলেছে। কারোর ওপর যদি একটুও সন্দেহ হয়, সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। সব সিসিটিভি ক্যামেরা জাজ হয়ে গেছে, সব ঠিকঠাক কাজ করছে। গুড। Oh my god, oh my god, oh my god, oh my god. I'm so sorry, I'm
সো সরি। ওঠো 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 ওঠো। ইস, আমি কিছু করিনি। গেট আপ প্লিজ, গেট আপ। অ্যাক্সিডেন্ট করলেন না নাকি? না না না, না, আমি কিছু করিনি। হি কেম ইন ফ্রন্ট বাই কার। এভাবে কেউ গাড়ি চালায় নাকি? স্যার এ তো মরে গেছে। মরে গেছে? না 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 না, আমি কিছু করিনি। আরে ম্যাডাম, এই সিসিটিভি ক্যামেরাতে সবকিছু রেকর্ড হয়ে গেছে। এইটা চালু আছে? হ্যাঁ চলে এগুলো। এটা কেন চলে? অ্যারেস্ট করো ওনাকে। লিসেন। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড যে আছে, হি ইজ আ ভেরি ভেরি রিচ ম্যান। টাকার কোনো অভাবই নেই ওনার। তো যদি আপনারা চান তো এই ফুটেজটা ডিলিট করা যায় না? এক মিনিট। গেট আপ সেভ সাম মানি, গেট আপ প্লিজ গেট আপ প্লিজ। ম্যাডাম, হ্যাঁ 10 লাখ। 10 লাখ? সিসিটিভি ফুটেজও গায়েব হয়ে যাবে, তার সাথে সব প্রমাণও। আরে এটার থেকে বাঁচতে গেলে এটুকু টাকা তো দিতেই হবে ম্যাডাম। শুধু টাকা নিলেই হবে না, আরো অনেক কিছু নিতে হবে তোমাদের। স্যার, তোমরা জানো তোমাদের ডিউটি আজকে এখানে কেন ছিল? কারণ আমরা জানতে চেয়েছিলাম যে 24শে জুলাই রাত এখানে কার ডিউটি ছিল আর কে টাকা নিয়ে অপরাধীদের ছেড়ে দিয়েছিল। তোমার মতো লোকের পুলিশে থাকার কোনো অধিকার নেই। এবার পরিষ্কার করে বলো, সেই রাতে কি হয়েছিল? তাহলে তোমরাই কি ওই সার্ভেলেন্সের ফিল্মটা এডিট করেছিলে? স্যার ওরা বড্ড প্রেশার দিচ্ছিল। আরে ওরা বড় বড় বিজনেসম্যান, স্যার ওদের হাত অনেক ওপর অবধি। চুপ করো, পরিষ্কার করে বলো কি হয়েছিল। স্যার ওই রাত্রির প্রায় 2:30টার সময় বিক্রম রে আর সিদ্ধার্থর গাড়িটা নীলমের গাড়িটাকে ধাক্কা মারে। আর ওই ওদের মনে হলো যে মেয়েটা মরে গেছে। ওরা বড্ড ঘাবড়ে গেছিল স্যার। ওরা শুধু আমাদেরকে এটুকুই করতে বলেছিল যে এই সিসিটিভি ফুটেজের ওদের অংশটুকু যেন আমরা বাদ দিয়ে দিই, বাকি মেয়েটা আর ওই গাড়িটার ব্যবস্থা ওরা নিজেরাই করে নিতে পারবো বলেছিল। স্যার, সেই জন্য নীলম প্রতিশোধ নিচ্ছে। যখন ওর অ্যাক্সিডেন্ট হয়, এরা তিনজন ওকে এখানেই ফেলে গেছিল। নিলাম নয়, অন্য কেউ, যে রে, সিদ্ধার্থ আর বিক্রান্তের উপরে প্রতিশোধ নিচ্ছে। অভিজিৎ, নীলমের শরীর থেকে তার বাইরে যাওয়া পসিবল নয়। অ্যাস্ট্রাল প্রজেকশন, সেটা তো আমরা ধরছিই না। আর পুরবী তো দেখেছে, পুরবী ওখানে ছিল, আর ও তো বলছিল যে নীলম ওখান থেকে নড়েইনি। তাহলে বুঝে উঠতে পারছি না যে সিদ্ধার্থ আর রে, এরা দুজনে নীলমকে রাস্তায় কিভাবে দেখলো।